আমরা শুনছিলাম আল্লাহ তাআলা বলছেন আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার করো কার কাছে? তোমাদের রবের কাছে। তাহলে আমরা ইস্তিগফারগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। কার কাছে ইস্তিগফার করব? আল্লাহর কাছে। এখানে আল্লাহর কাছে বলা হয় নাই, বলা হয়েছে রবের কাছে, রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা এখানে রবের ব্যাখ্যা করেছি। আজকে শুধু মনে করে দেই, রব শব্দের অর্থ পাঁচটা। এক, স্রষ্টা। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। দলিল, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই না, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সব কিছুর স্রষ্টাকে। রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা। দুই, রিজিক দাতা। ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই যে রব শব্দের অর্থ রিজিক দাতা। ইন্না রব্বি, নিশ্চয় আমার রব, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যার জন্য ইচ্ছা তিনি তার জন্য রিজিকটাকে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। সৃষ্টি করলেন আল্লাহ, খাওয়ান আমাদের আল্লাহ। রব শব্দের তিন নম্বরের অর্থ তিনি আমাদের মাবুদ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন কাবার মালিকের দাসত্ব করে। এরপরে উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবের দাসত্ব করো। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, জীবনের সকল ক্ষেত্রে তোমরা তারই দাসত্ব করে। রবের তিন নম্বরের অর্থ হলো তিনি আমাদের মাবুদ। রব শব্দের চতুর্থ নম্বরের অর্থ তিনি আমাদের আইনদাতা, বিধানদাতা। আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তাহলে তিনি আমাদের বিধান দাতা। কয়টা গেল? প্রথমটা বলেন কি? দুই, মনে নাই। তিন, মাবুদ, ইবাদত করব কার? তো এটা বললেই তো হয়। আবার বলেন, যেহেতু মনে নাই। দুই, তিন, চার নাম্বার আসতে বলেন। আইন মানা দরকার কার? বাহ, সুন্দর। সম্মানিত ভাইরা, এই যে সুন্দর একটা কথা বললেন, আইন মানবো আল্লাহর।